আলাদা কথা বলতে চাচ্ছে। আচ্ছা বাবা, আমি বলছিলাম কি, এখনকার ছেলেমেয়েরা তো আধুনিক, ওরা দুইজন যদি একটু আলাদা কথা বলতো। কোনো অসুবিধা নেই, ওকে নিয়ে একটু বাড়িটা ঘুরে দেখা। একটু বেশি স্মার্ট শাশুড়ি, ব্যাপারটা কিন্তু ভালোই লাগছে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আর আপনার যদি কোনো আপত্তি না থাকে বা আজকেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আজকে ওদের একটা মতামত আছে না, ওরা আসুক। আমরা যেটা বলবো সেটাই তো, ওদের ভালোর জন্য তো আমরা এগুলো করছি। আমি আসলে আপনাকে কথাগুলো যে কিভাবে বলবো, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বলেন। অ্যাকচুয়ালি আই এম কমিটেড উইথ সামওয়ান। আল্লাহ, আমি এখন কি বলবো? ইটস ওকে। ইটস নট নর্মাল, ইটস সিরিয়াস, এন্ড আই স্টিল লাভ হার। আর খালি আমাকে বিয়ে করো, ওই মেয়ে যে কই যাবে পরে আপনি এটা আমার উপর ছেড়ে দিন। বিয়ের পর আপনার সামওয়ানকে ভুলিয়ে দেওয়ার দায়িত্বটা আপনি আমাকে দিতে পারেন। আমার এই বিয়েটাতে না একদমই মত নেই। আমার একটা জায়গায় রিলেশন আছে, আপনি বুঝতে পারছেন? আপনার যদি থাকতো আপনি মাস্ট বুঝতেন। কথাটা বলে কি, আমার বলে রিলেশনশিপ ছিল না। আমার এখন কি করতে হবে? স্ট্রেট গিয়ে বলবেন যে আপনার আমাকে পছন্দ হয়। সরি, আমি মিথ্যে কথা বলতে পারি না, কিন্তু আমার পছন্দ হয়েছে। আমি যদি বিয়ে করে ফেলি আমি কিন্তু কেউ হ্যাপি হব না। আচ্ছা, আপনি এখন একটা কাজ করবেন না, আপনি নিচে যাবেন, নিচে গিয়ে বলবেন যে আপনার আমাকে পছন্দ না। আমি এই কথা জীবনে বলতে পারবো না, স্পেশালি আমার বাবার সামনে। না, আমি আমার মার সামনে বলতে পারবো না, সরি। বৌমা বৌমা কোথায় ঘরে? তোমার ছেলে নিয়েছে কি করে, নিজে দাও দিয়ে ছেলেকে বলো তুমি যেতে। বাবা, হ্যাঁ? এখানে বসে আছিস কেন? ওইখানে করি কেউ? খেলা চলছে, সিম্পল খেলা। তুমি যা, বৌমা একা ঘরে। আচ্ছা যাচ্ছে। জি হ্যালো, কোথায় যাচ্ছেন? শুতে। কোথায়? সোফায়। আমার মতো একটা সুন্দরী বউ রেখে সে নাকি সোফাতে ঘুমাবে। আপনি কোথায় শুতেন? কাটে। আজকে কেন আপনি সোফায় ঘুমাবেন? কারণ আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। কি ফাইজলামি করেন? বিয়ে করে আমাকে রেখে এখন আপনি সোফা থেকে ঘুমাবেন? জি। চুপ, কাপুরুষ একটা। আমাকে বলতে পারে না এখন বিয়ে করে আমাকে খাটে রেখে সে সোফা থেকে ঘুমাবে? মানে আপনি খাটে গিয়ে ঘুমাবেন, আর আজ থেকে আমি যা যা বলবো সব শুনতে হবে। আমি এবার কি করি সেটা আপনি আস্তে আস্তে বুঝবেন। এদিকে ঘুরে শুতে হবে, পরে পড়ে যাবেন। এই যে হ্যালো, গুড মর্নিং। তুমি উঠে ফ্রেশ হবে, নিচে নাস্তা করতে আসবেন, আমি নাস্তা রেডি করছি। দেরি হলে কিন্তু খবর আছে। আমাকে দিলে আনিছি। কি বলবো, আনন্দটা নেই। বাবা, তুমি জানি এসছো কেন? তুমি চা নিয়ে আসবে, হয় বাবা এখন থেকে প্রতি সকালে চা আমি আপনাকে দিই। আস, নাস্তাটা দিই। বাবা, মাসি না। মা বসে যান না, আপনি বসলেন আমি বেরিয়েছি। মাহিম, হুট করে বিয়েটা করিয়ে ফেললাম তো, আমরা একটা ভালো দিন দেখে সবাইকে দাওয়াত টাওয়াত দিয়ে একটু। পাশে পাশে লিটন আছে না, ওপর মারা গেছে সিজার করার সময়। তো লুৎফুর চাচা আছে না, ও একটু আমাদের সঙ্গে বসতে চাচ্ছে রিয়ার বিয়ার ব্যাপারে। ওনাকে একটু আসতে বলে আমাদের বাসায় কথাবার্তা বলার জন্য। এই কয়দিন ফোন অফ ছিল কেন? সেটি বলতে আসলাম। হয়েছে কি, কি হয়েছে? বাবা জোর করে বিয়ের। কার বিয়ে? আমি বিয়ে করে ফেলছি। তুমি সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস। আমাকে না জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। চিটার, ঠান্ডা হতে বুঝতি কে? কিস কিস আপনাদের শোনো শো। কে আপনি? আমি তার ওয়াইফ। জি বলুন। আপনার তো বিয়ে হয়নি, আমার তো বিয়ে হয়ে গেছে। আমার অবস্থাটা একবার চিন্তা করুন। এই সবকিছু সলিউশন না এখন আপনার কাছে। কিভাবে? আপনি তো বুঝেন যে কি করা উচিত। আপনি আমার জায়গা থেকে কোনো প্রকার ঝামেলা পাবেন না, তো আপনার হাজবেন্ডকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপু, থ্যাংক ইউ সো। চোর। কিটা
ওষুধ। আমি কিন্তু চিৎকার করবো আর বাবা বাসায়, বাবা শুনে ফেলবে। এ কি মা, তুমি ওষুধ আনতে গেলে কেন? নিজের মেয়েকে পাশে বসিয়ে কি আমাকে কর্ম না হচ্ছে? একটা কথা বলি মা, তো ধরো অ্যারেঞ্জ ম্যারেজ হয়ই না, তো তোমাদের বিয়েটাও তো হুটহাট করে হয়ে গেল। তুমি একটু মা আমার ছেলেটার সঙ্গে একটু মানিয়ে নিও। আপনার ছেলে তো অনেক ভালো একজন মানুষ, তার মতো হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। ও খুশি হলাম মা। আমি তোমাকে বলছি, তুই যেভাবে বলো না, তুমি কি বলতে চাচ্ছ? তুমি এতদিন যা করছো সব ছিল অভিনয়। আমি তোমার সাথে এতদিন অভিনয় করেছি, আমি চাই তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকো। আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করব। গুড। খাচ্ছেন না কেন? আশ্চর্য, তাকিয়ে যজস্রম বলতে কিছু নেই, কিচ্ছু নেই। আপনি এরকম বেহায়ের মতো আমার পিছিয়ে পড়ে আছেন কেন? আপনি বুঝতে পারছেন না এসব আলগা পিরিত? আপনি প্লিজ আমার সাথে দেখাবেন না অ্যাটলিস্ট। আর আপনার মাথার মধ্যে যদি এক ছটা ঘিরেও থাকে না, আপনার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। তো অবস্থা নিয়ে যান। জিটি কাঁদছে কেন? না না, কাঁদছি না তো, ঢাকা আমি তো আসছি কিছু। আমি আসলে ব্যর্থ, আমি পারিনি আপনার মনে জায়গা করে নিতে। আজ আমি চলে যাচ্ছি, আর আজকে থেকে আপনি মুক্ত। আপনাকে তো কথা বলা হয়নি, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনই আপনাকে আমার ভালো লেগে গিয়েছিল। ছোটবেলায় আমি আমার বাবার সঙ্গে ঘুমোতে পারতাম না, বাবা অনেক জোরে নাক ডাকতেন। আশ্চর্যজনক ভাবে আপনার নাক ডাকার শব্দটা অতি রাতে আপনার নাক ডাকাটাই আমি মিস করব। আপনি ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন। আমি না ব্যর্থ মানুষ একেবারে দেখতে পারি না। তুমি আমাকে এভাবে একা ফেলে রেখে চলে এসছো। আপনি তো আমাকে মেনে নিতেই পারেন। আমাকে মানানোর ট্রাই না করে চলে আসবে। আর কত ট্রাই করবো? যতক্ষণ আমি না মানবো। আমার না তো টাইম নেই। পাশে বাসার লিটন আছে না, ওর বউ মারা গেছে কি হয়েছিল? সিজার করার সময়। আমি কিন্তু নাক ডাকা মানুষ একদম পছন্দ করি না। কারণ